হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা মোচার তরকারি করে দেখাবো। দেখুন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই মোচা এবার ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মোচা নিয়ে বসে গেছি। এবার মোচাগুলো সব ছাড়িয়ে নেব। আবার সেগুলো বার করে দেখুন, মোচা বাছতে গেলে সেই মোচা একটা শক্ত একটা ডাঁটির মতো থাকে ওইটা, আর একটা সাদা একটা খোলার মতো থাকে না, ওই দুটোকে ফেলে দিতে হয়। এগুলো না ফেললে তেমন সেদ্ধ হবে না, আর পেট খারাপ হয়ে যাবে এগুলো খেলে। মোচা বাছতে গেলে এগুলো অবশ্যই করে ফেলে দিতে হবে। এইভাবে আমি সবগুলোকে বেছে নেবো। এবার একটা বাটির মধ্যে আমি হলুদ জল নিয়েছি। এই হলুদ জলের মধ্যে আমি যদি মোচাগুলো কেটে ভিজিয়ে রাখি না, তাহলে যে কষ থাকে না একটা, সেটা উঠে যায়। সেই জন্য আমি এগুলো কেটে কেটে এই এই হলুদ জলের মধ্যে আমি সবগুলোকে ভিজিয়ে রাখবো কেটে কেটে। এগুলোকে আবার একটু কুচি কুচি করে একটু কেটে নিতে হবে। এইভাবে আমি সমস্তগুলো কেটে নেব। দেখুন সবগুলো কাটা হয়ে গেল। এর আমি এটাকে ভিজিয়ে রাখবো, এটা কষটা সব উঠে যাবে। এবারটা কড়াই বেয়ে জল নিয়ে নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে নিতে হবে। জলটা হালকা গরম হয়ে গেছে। এবারে মোচাগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। চারিদিকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি ঢেকে দেবো। এবার এখানে মশলা তৈরি করে নেবো একটা। প্রথমে একটু দারচিনি দিয়ে দিলাম, আর দু তিনটে আমি এলাচ দিয়ে দিলাম। এবারে একটু একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি। এই মশলাটাই আমি দেবো। হয়ে গেছে, এবার ঢেলে নিয়েছি। এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। এবার দেখছি ঢাকাটা খুলে মোচাটা কতটা সেদ্ধ হয়েছে। আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। জলটাকে আমি ঝরিয়ে নেবো। এবার কড়াই আমি একটা বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আলু দেবো, তো আলুগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখছি কতটা ভাজা হলো। আলুগুলো আমার ভাজা হয়েই গেছে। হয়ে গেছে, এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি।
এবার একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে কী হবে, একটু রঙটাও সুন্দর লাগবে। একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এবার জিরে দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু, অল্প করে পেঁয়াজটা দিয়েছি, বেশি দিইনি। এই পেঁয়াজটা একটু একটু লাল লাল একটু ভেজে নিতে হবে। দেড় চামচ মতো আদা বাটা দিলাম, আর দেড় চামচ মতো আমি রসুন বাটা দিলাম, দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম। এই মশলাকে আমার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। যে মশলাগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার টমেটো দিয়ে দিলাম, একটা ছোটো মাঝারি সাইজের টমেটো কেটে দিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। ঢেকে দিলাম অল্প। এবার ঢাকাটা আমি খুলে দেখছি কতটা হলো। দেখুন মশলাটা আমার অনেকটা কষে গেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আর একটু জল এবার জল দিয়ে দিয়ে মশলাটাকে আমার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা যেন চলে যায়, তাহলেই এটা ভালো লাগবে। সেই জন্য আমি একটু জল জল দিয়ে দিয়ে একটু ঢেকে ঢেকে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষে যায়। এবার ঢাকাটা খুলে দেখছি। এবার মশলাটা আমার অনেকটা কষে গেছে। যত মশলাটা কষবে তত তরকারিটা খেতে ভালো লাগবে। এবার আলু ভাজা করে রেখেছি, আলু ভাজাটা আমি দিয়ে দিলাম। আলুটাকে মশলার সঙ্গে একটু ভালো করে একটু কষে নিতে হবে। ভালো করে আমার কষা হয়ে গেল। এবার মোচাটা সেদ্ধ ছিল, সেই মোচাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সমস্তগুলোকে এবারে ভালো করে নাড়াতে হবে। এই মোচার সঙ্গে এবারে মশলা দিয়ে আলু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এটা টাইম দিয়েই করতে হবে, এর টাইম না ছাড়া এটা হবে না। এই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাকে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। এবার একটু ঢেকে দিচ্ছি। এবারে ঢাকাটা আমি খুলছি। দেখুন একদম কষে গেছে, আর একটু জল নেই, একদম শুকিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল লাগবে না, কারণ সেদ্ধ করাই তো ছিল। এই 1.5 গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। এবার ঢাকাটা আমি তুলছি। এটা পুরো শুকনো শুকনো হবে আমার, মাখো মাখো। জল থাকলে একদম ভালো লাগবে না। আলুগুলো আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, না একটু হবে, এখন হালকা একটু হবে। এবার একটু আমি ঢেকে দিচ্ছি। এবার খুলে দিলাম ঢাকাটা, দেখি এবারে। এখনও জল আছে। এবারে এই আলুগুলোকে না ভালো করে একটু একটু
একটু গাঢ় করে নিতে হবে। তাহলে গাঢ় করে নিলে কী হবে, এটা পুরো মাখা মাখা হয়ে যাবে। আর আলুগুলো যদি ওপরে তাকিয়ে তাকিয়ে থাকে দেখতে ভালো লাগে না, মাখা মাখা হলে আলুগুলো বেশ ভালো লাগে। এবার আমি এখানে ঘি দিয়ে দিলাম, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা আগে অল্প দিয়েছিলাম, আর যা বাকি ছিল সেই মশলাটা এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আমি। দেখুন এবার মাখা মাখা হয়ে গেছে অনেকটা। আলুগুলো এবার একটু গালি গালি দিয়েছি। দেখলে তো বন্ধুরা কীভাবে বানালাম, খুব সোজা, আপনারা বানাবেন। আর এটা তো আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার খুবই ভালো লাগে। যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।